নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, অত্যন্ত চাহিদার অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার ঠিক এই সময় সোনার বাংলা চ্যানেলে। সেই অনুষ্ঠানের নাম জ্যোতিষ তন্ত্রের আলোয়। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা সুখবর রয়েছে যে এবার থেকে আপনাদের চাহিদায় এই অনুষ্ঠান প্রতি রবিবার আপনারা 8:40 দেখতে পাবেন সোনার বাংলা চ্যানেলে। এটা কিন্তু আপনাদের জন্য একটা দারুণ সুখবর দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা অবশ্যই শুরু করছি। আপনারা সকলেই জানেন যে জীবনের সমস্ত দিক কিন্তু সবসময় আলোকিত হবে এটা কিন্তু নয়, কারণ আমাদের প্রত্যেকের জীবনেই একটা অন্ধকারময় দিক কিন্তু হঠাৎ করে চলে আসতেই পারে। সেটা হয়তো অমোঘ বজ্রপাতের মতন চলে আসলো। যখন এরকম হয় তখন কিন্তু আমরা সত্যি বিভ্রান্ত হয়ে যাই, আমরা অনেকটা পিছিয়ে যাই, আমরা ভাবি যে কোথায় যাব, কিভাবে যাব, কেন যাব, এখানে কেন যাব, এই সমস্ত কিছু নিয়ে আমরা একটা বিভ্রান্ত হয়ে যাই। তো এমন একজন মানুষের কাছে আপনাকে পৌঁছতে হবে যিনি জ্যোতিষ সম্পর্কে সম্যক ধারণার অধিকারী এবং তন্ত্র নিয়ে যিনি একেবারে শিশুকাল থেকে সাধনা করেছেন, অর্থাৎ যার মধ্যে আধার রয়েছে। সেই রকম একজন মানুষের শরণাপন্ন যদি আপনি হন তাহলে জ্যোতিষ এবং তন্ত্রের আলোয় আপনার জীবনটি কিন্তু আলোকিত হয়ে উঠতে পারে। আর ঠিক এমনই একজন মানুষকে নিয়ে এই অনুষ্ঠান। এখন আপনারা সকলেই জেনে গেছেন এই অনুষ্ঠান কার। অবশ্যই শ্রী প্রণবানন্দ মহারাজের অনুষ্ঠান, যিনি পুরোহিত বাড়ির জ্যোতিষ আচার্য, জ্যোতিষ সম্রাট, তন্ত্রগুরু, তন্ত্রসাধক, প্রফেসর অব অ্যাস্ট্রোলজি, দশ মহাবিদ্যার জ্ঞানাচার্য, বাস্তু বিশারদ, মহর্ষি ভৃগু সম্মানের সম্মানিত রাজ জ্যোতিষ, বামদেব অ্যাওয়ার্ড প্রাপ্ত তন্ত্র সম্রাট শ্রী প্রণবানন্দ মহারাজ। আমাদের সকলের তরফ থেকে মহারাজকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং তার সাথে জানাচ্ছি নমস্কার। নমস্কার। প্রত্যেকে ভালো আছো, প্রত্যেকে ভালো থাকতেই হবে, ভালো থাকো। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেনং চরাচরং তদ্ভাবং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমা ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নরো রূপিয়া সুদোষং সৌমনং জলহাসনং সিন্ধুরাং চর্চিত ভালম রুদ্রাক্ষ বালকলিদং বৈষ্ণবানি মুষিতকায় বাসন বন্দনায়ং পরমা ব্রহ্ম স্বরূপায় বালভবকাশয় বিগলিত কেশবাচরণং বিষ্ণুভূতনাথপরায়ণং অতিদীন মুখানি সঞ্চারি বিহারি ভজে গুরুবম দেবায় নমঃ। ভজে গুরুবম দেবায় নমঃ। ভজে গুরুবম দেবায় নমঃ। জয় গুরুবম, জয় মাতারা। প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে সুস্থ থাকো, এই কামনা করে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। জয় গুরুবম, জয় মাতারা। সত্যি ওনার এই বিশুদ্ধ মন্ত্রোচ্চারণ আমাদের কিন্তু মানে এতটা পজিটিভ ভাইব্রেশন দেয় যে এই অনুষ্ঠান একটা যেন অন্য মাত্রা নিয়ে আসে। তখন একটা আলাদা লেভেলের অনুষ্ঠান এই অনুষ্ঠান, যার জন্য ওনার সাথে কথা বলবার জন্য আপনারা ব্যাকুল থাকেন এবং তার জন্যই ইন্ট্রো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফোন চলে এসেছে বেশ কয়েকটি। আমি ফোন নিশ্চয়ই নেব, কিন্তু তার আগে বলুন আপনাদের বলবো যেটা সেটা আপনারা দেখুন। ওনার যে মন্দির রয়েছে সরসোনায়, সেই সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দিরের কিছু ছবি দেখানো হচ্ছে। এই যে গুরু পূর্ণিমা গেল, এই গুরু পূর্ণিমায় উনি 18 জনকে দীক্ষা দিয়েছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেই মন্দিরের ছবি, যে মন্দির ওনার বংশ পরম্পরায়, অর্থাৎ 119 বছরের সেই মন্দির, যে মন্দিরে তন্ত্র উনি কিন্তু করছেন একেবারে বংশ পরম্পরায়, একদম শিশুকাল থেকে তন্ত্র ওনার ভিতরে কিন্তু ঢুকে গেছে। আচ্ছা, আপনারা দেখতে থাকুন আর আমরা অবশ্যই আমাদের প্রথম বন্ধুকে একটু নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি শিপ্রা মজুমদার বলছি। শিপ্রা মজুমদার কোথা থেকে ফোন করছেন? বজবজ থেকে। বজবজ থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার মোট বয়সটা বলুন। আমার বয়স হ্যাঁ 29 বছর বয়স। আচ্ছা, কি জানতে চান আপনি? কি জানবে বলো? আর ক্যারিয়ার নিয়ে জানতে চাই। কি নিয়ে? ক্যারিয়ার নিয়ে তো বুঝলাম, আর হেলথ নিয়ে। হেলথ নিয়ে। শরীর নেই, শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে? 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো মা। হ্যাঁ, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো। 7। একটা ফুলের নাম বলো। হ্যাঁ, একটা ফুলের নাম বলো। ফুলের নাম? ফুল ফুল ফুল। একটা ফুলের নাম ফ্লাওয়ার। ফুল। গোলাপ। গোলাপ। তাহলে তোমার মা এখন তোমার যে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, কি প্রবলেম হচ্ছে তোমার শরীরে? কি কোনো পেটে বা বুকের নিচে দিক দিয়ে কোনো প্রবলেম হচ্ছে কি?
পেটটা মাঝে মাঝে কনকন করে, খুব ক্লান্ত লাগছে। কি আশ্চর্য ব্যাপার! দেখুন, আপনি কিন্তু শরীরের কোন জায়গাটা সেটা কিন্তু বলেননি, সেই জায়গাটা কিন্তু উনি তুলে ধরলেন এখান থেকে। পেটে আর বুকের নিচে জায়গায় কনকন যে ভাবটা করছে মা, তোমার দেখতে গেলে যে একটুখানি ডাক্তার তোমার দেখানো খুব দরকার, এবং জ্যোতিষেরও প্রতিকার দরকার, যেমন দেবগত ডাক্তার দেখানো দরকার। কি বলছি, তোমার কিন্তু একটু ছোটখাটো কিন্তু একটা মা অস্ত্রোপচারের যোগ রয়েছে, ঠিক আছে? একটা ছোটখাটো অস্ত্রোপচারের যোগ রয়েছে, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে একটু হলেও প্রবলেম সৃষ্টি করতে পারে, এবং মঙ্গল এবং চন্দ্রের যে ভাব রয়েছে সেখানটা কিন্তু একটু প্রবলেম রয়েছে। তুমি একটু যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, তোমার যার ভালো লাগে তার কাছে চন্দ্র এবং মঙ্গলের অবশ্যই প্রতিকার করিয়ে নিও মা, নাহলে কিন্তু সংসার জীবনে অনেক রকম প্রবলেম পড়তে হবে, ঠিক আছে? তুমি তো আস্তে আস্তে তোমার দিন বাড়বে, আস্তে আস্তে তোমার বয়স বাড়বে, এজ বাড়বে, সবই বাড়বে, তখন তোমাকে কিন্তু প্রবলেমে পড়তে হবে। আমি আর বেশি কিছু বললাম না, প্রবলেমটা অন্য জায়গা থেকে, ঠিক আছে? প্রবলেমটা খুব পার্সোনালি, সেই প্রবলেমটা কিন্তু তোমার ফেস করতে হবে। অতএব তুমি সেই জায়গাটা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করো মা। ডাক্তারের পরামর্শ নাও, সাথে একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নাও। জয় মা। আর বলছি একটুখানি ক্যারিয়ার নিয়ে বলুন না। ক্যারিয়ার নিয়ে কি করতে চাইছো বলো? আমি পড়াশোনা করে মানে চাকরি পরীক্ষা দিতে চাই। তুমি তো দিয়েছো পরীক্ষা। হ্যাঁ, কিন্তু সাকসেস হয় না, মানে কনসেন্ট্রেট। আমি তোমাকে প্রথমেই বললাম না, তুমি মঙ্গল এবং চন্দ্রের প্রতিকার করো। তোমাকে আমি প্রথমেই বলেছি না যে তুমি মঙ্গল এবং চন্দ্রের জায়গাটা তুমি দেখো ডিস্টার্ব আছে, সেই জায়গাটা থেকে তুমি ক্লিয়ার করো, ঠিক আছে? মঙ্গল এবং চন্দ্রের জায়গাটা ক্লিয়ার করো মা। তোমার কি হবে না হবে সেটা পরের কথা, আগে তুমি ভালো হও, কাজ তো পাবেই। কাজ পাওয়া কোনো ব্যাপার না, কাজ তুমি পাবেই, ঠিক আছে? কিন্তু তোমাকে আমি বলতে পারবো না যে তুমি বড় বিশাল কিছু হয়ে যাবে, কিন্তু তুমি চাকরি পাবে। কিন্তু সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আগে নিজের শরীরকে ঠিক করো, আর গ্রহগত অবস্থানটা ঠিক করো। গ্রহগত অবস্থান যদি ঠিক না থাকে মা, অনেক কিছুই হয় না, ঠিক আছে? মা তারা মঙ্গল করুক। জয় মা। আর শিপ্রা, আমি এখান থেকে একটা কথা বলতে পারি যে বজবজে তুমি থাকো, তো আমার মনে হয় যে তুমি যদি বেহালা সরসোনায়, ওখানে আমার আসতে কোনো নেই, দুটো অটো, শুধু দুটো অটো, মানে দুটো অটো জাস্ট তোমাকে পাল্টাতে হবে। একটা অটো পাল্টে তুমি আরেকটা অটোতে উঠবে, উঠে তুমি জাস্ট বেহালা সরসোনায় শীতলা কালী মন্দির যে ওনার রয়েছে তালপুকুরে, সেখানে চলে আসো। তাহলে তুমি সমস্ত জিনিস, তোমার শারীরিক, তোমার ক্যারিয়ার, তোমার বিয়ে, সবটা তুমি জানতে পারবে। আচ্ছা, বলছি যে মানে শরীরের প্রবলেমটা কি ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত? একদমই উচিত। ডাক্তার কেউ ফেলে রাখে মা? ভাত একদিন না খেলেও মরবে না। হ্যাঁ, ভাতই বললাম, ভাত একদিন না খেলেও মরবে না, কিন্তু ওষুধটা খেতে হবে মা। উনি কিন্তু সবসময় বাস্তবসম্মত কথা বলেন, এটাই সব থেকে বড় কথা। হ্যাঁ, ঠিক আছে শিপ্রা, বাকি কথা অবশ্যই চেম্বারে হবে। চেম্বার নয়, ওনার তো মন্দির রয়েছে, সেটা তোমার বাড়ি থেকে খুব কাছাকাছি হবে। কিন্তু যারা একটু দূরে থাকেন তাদের জন্য কিন্তু অনেকগুলো চেম্বার রয়েছে। প্রথমত হচ্ছে দক্ষিণেশ্বরের চেম্বার রয়েছে প্রতি বুধবার দিনকে, দক্ষিণেশ্বরের মন্দিরের পাশেই কিন্তু ওনাকে আপনারা পাচ্ছেন। কালীঘাটে পাচ্ছেন প্রতি শুক্রবার দিনকে। বড় কাছারি এবং বাঁকড়াহাট, এই দুটো জায়গাতেও কিন্তু আপনারা ওনাকে পাচ্ছেন চেম্বারে। কিন্তু কবে পাচ্ছেন সেটা জানবার জন্য একটু বুকিং নাম্বারে আপনাদের ফোন করতে হবে। আর বুকিং নাম্বার তো টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। বুকিং বলে দুটো নাম্বার যাচ্ছে রেড বক্সের মধ্যে, এই দুটো নাম্বারে আপনাদের ফোন করতে হবে। 9163717875 এবং 6291046135, এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা কিন্তু বুকিং করতে থাকুন। আমি পরবর্তী ফোনে যাই মহারাজ। আচ্ছা, হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন, কে বলছেন? হ্যাঁ, বলো বলো। কোথা থেকে? ঘাটাল থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, বলো বলো বলো। নাতনির নাম বলুন আর নাতনির মোট বয়সটা বলুন। অঙ্কিতা কোলে। অঙ্কিতা কোলে। অঙ্কিতা। বয়স 17 বছর বয়স। কি জানতে চান? পড়াশোনা করে? আচ্ছা, কি সম্বন্ধে জানবেন বলুন? ক্যারিয়ার সম্পর্কে জানতে চান? 17 বছর বয়স তোমার, এখনই কি ক্যারিয়ার সম্বন্ধে জানবে? আগে পড়াশোনা করুক, ভালোভাবে দাঁড়াক, ঠিক আছে? আগে মানসিক দিকটা ঠিক করো। আগে মনটা যে চঞ্চল হয়ে আছে ওর, তাই তো মা? মনটা যে চঞ্চল হয়ে আছে, খুব দুরন্ত, খুব চঞ্চল, এবার সেই জায়গাটাগুলোকে ঠিক করো আগে, তারপরে না ক্যারিয়ার। আগে ভালোভাবে পড়াশোনা। এখন তো আর আগের দিন নেই মা। কি ব্যাপারে?
কেরিয়ারটা আপনি ভুল বললেন। তাহলে দেখুন আপনার ভুলটা কিন্তু উনিই ধরিয়ে দিয়েছেন। উনিই বললেন যে এখন তো পড়াশোনার সময়, এখন কেরিয়ার নিয়ে কেন জানতে চাইবেন, এখন পড়াশোনা নিয়ে জানতে চাইবেন, মন নিয়ে জানতে চাইবেন। এই দেখুন এক মিনিট দিদি, দেখুন উনি কিন্তু প্রথমেই বলেছেন যে আপনার মেয়ের কেরিয়ার নিয়ে এখন জানবার সময় নয়, আপনার নাতনির কিন্তু মন অত্যন্ত চঞ্চল, পড়াশোনা থেকে কিন্তু একটু অন্যদিকে চলে গেছে। এটা কিন্তু উনি দেখুন সাধনা কাকে বলে, সাধনার জন্যই উনি আজ এত সুন্দরভাবে এটা বলে দিতে পারলেন। এইটাই জানতে চাইছিলেন। দেখো মা, এখন তো ভালোবাসা প্রেম এগুলো আসে জীবনে, আসে খুব ভালো, ভালোবাসা তো ফুলের মতন, সেটা আসতেই পারে, সবার সঙ্গে সবার ভালোবাসা হয়, তাই না? কিন্তু এখন তো সেই বয়সটা না, এখন সেই বয়সটা না বা সেই যোগটা না। তুমি যদি তোমার নাতনির বিচার করো তাহলে দেখবে যে মঙ্গল এবং শুক্রের অবস্থান প্রচন্ড খারাপ হয়ে আছে, ঠিক আছে? অতএব ভালোভাবে মানে ঘাটিয়ে যদি তুমি দেখো কোন অ্যাস্ট্রোলজারের কাছে, তাহলে দেখবে তোমার নাতনির মাঙ্গলিক দোষের একটা নিম্ন ভাগ আছে, ঠিক আছে? এবারে কি বলতো, আজকে যদি ধরো গিয়ে বিয়ে করে ফেললো, বা এখন এই বয়স তো একদম উঠতি বয়স, হতেই পারে বিপদ, কিন্তু মা তখন এই দুর্গাপূজার পর অব্দি কিন্তু আমার সময় থাকবে না, ঠিক আছে? তোমাকে আমি একটা ছোট্ট করে বলে রাখলাম, খুব মানে এমার্জেন্সি ভাবে তুমি এটার একটা ভালোভাবে প্রতিকার করো, ওই ছেলেটার সঙ্গে বিচ্ছেদ করানোর ব্যবস্থা করো। আমার বলা উচিত না, তবু আমি বলছি, কারণ তোমার মেয়ের এখন বিয়ের বয়সটা খুবই কম, খুবই কম। আমি বলছি বাবা, তারা কি ওর সাথেই যাবে না আলাদা করবে? সংসার করবে না তো মা, গেলেও সংসার হবে না, গেলেও সংসার হবে না মা, সংসার করতে পারে না। আমি তোমাকে সেটাই বলছি বারবার, যে ওর সাথে গেলে ওর সংসার হবে না মা। তোমার নাতনি এমনি একটু মানে চঞ্চল, কাকে কি কথা বলে না বলে তোমার নাতনি নিজে জানে? তুমি বলো, তোমাকে নিজে জানে? সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আগে সেই জায়গাটা ক্লিয়ার করো, তারপরে মেয়ে নাতনি পড়া মানে বিয়ে সম্বন্ধে ভাবো। বিয়ে ভাববে না কেন, ভাববে, কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে ওই 17 বছর 18 বছর বয়সে বিয়ে, এটা ঠিক মানা যায় না। কারণ আমাকে যদি কেউ কোনো সময় জিজ্ঞেস করে, মা আশীর্বাদ চায় যে ঠাকুমাকে আশীর্বাদ করুন আমার মেয়ে যেন ভালো বর পায়, আমি বলি না, এইটা কি আশীর্বাদ? আমি আশীর্বাদ করি নিজের পায়ে দাঁড়াও, ভালোভাবে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও, তারপর বিয়ে তো করবে। কিন্তু বাবা, ও তো একটা বাজে ছেলের সঙ্গে। আপনি প্রথমে কেরিয়ার নিয়ে জানতে চেয়েছেন, উনি কিন্তু কেরিয়ার নিয়ে বলেনি তার জন্য যে ভালো হবে না, বিচ্ছেদ হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, ছেলেটি ভালো নয়। যখন হবে তখন তো সব শেষ, আর কি হবে? তখন তো একটা কলঙ্ক লেগে যাবে না মা। পুজোর আগে যেটা উনি বললেন, পুজোর আগে নালে কিন্তু পুজোর পরে তোমার ঘরে আবার নতুন অতিথি চলে আসবে, ঠিক আছে? জয় মা, ভালো থাকো। আচ্ছা, নিশ্চয়ই। আপনি মানে উনি অনেকটা এখান থেকে ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছেন, সুতরাং আপনি বুঝতেই পারছেন, ঘাটালে থাকেন, যদি কলকাতায় চলে আসতে পারেন ওয়েল এন্ড গুড, সব থেকে ভালো হয়। কলকাতায় বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে চলে আসেন, সেক্ষেত্রে ঘাটাল কোনো দূরত্বই নয়, আপনি চলে ঘাটাল থেকে কোনো ব্যাপারই নয়, ঘাটাল থেকেও বহু মানুষ চলে আসেন, কারণ ওনার সরসুনা তালপুকুর শীতলা কালী মন্দির, এই মন্দির ভীষণ ভাবে একটা জনপ্রিয় মন্দির, এবং এই মন্দির 119 বছরের পুরনো মন্দির। আর এই পুরনো মন্দিরে বংশ পরম্পরায় ওনারা কিন্তু তন্ত্র করে থাকেন, এবং শিশুকাল থেকে উনি কিন্তু এই তন্ত্র সাধনা করছেন, যার জন্য এইভাবে উনি এত সুন্দরভাবে আপনাদের মনের কথাগুলো এখান থেকে বলে দিচ্ছেন। আপনারা বুঝতেই পারছেন যে সামনে আসলে তাহলে কতটা কথা ওনার কাছ থেকে শুনতে পাবেন, এবং গ্রহগত যে বিচার সেটাও আপনারা করাতে পারবেন, সম্পূর্ণ বিচার আপনারা কিন্তু করাতে পারছেন ওনার কাছাকাছি এলে। এবং তার জন্য দুটো নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বারে আপনারা ফোন করুন, এবং এই দুটো নাম্বারে বুকিং করে ওনার কাছে কিন্তু চলে আসতেই পারেন। তার জন্য দক্ষিণেশ্বর, কালীঘাট, বড় কাছারি, বাঁকড়াহাট প্রভৃতি যে চেম্বার সেগুলো তো রয়েছে, আর সরসুরা তালপুকুর শীতলা কালী মন্দির ওনার নিজস্ব যে মন্দির, সেখানে তো আপনারা চলে আসতেই পারছেন। আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, কে বলছেন? আমি পরশুরা থানা বৈকুণ্ঠপুর গ্রাম থেকে বলছি, হুগলি জেলা থেকে। আচ্ছা আচ্ছা, সুভাষিস সিংহ রায়। আচ্ছা, সিংহ রায়, বুঝতে পেরেছি। ভাই, এটা তো লাইভ প্রোগ্রাম হচ্ছে তো? লাইভ প্রোগ্রাম হচ্ছে, আপনি বলুন। আচ্ছা আচ্ছা, আমার ভাইজির ব্যাপারে, দাদার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। আপনার ভাইজির নাম বলুন আর মোট বয়সটা বলুন। নাম আর বয়স? হ্যাঁ, নাম আর বয়সটা বলুন। নাম হচ্ছে কিরণ সিংহ রায়।
কিরণ সিংহ রায়, বয়স? বয়স হচ্ছে 85 সালে জন্ম, 16 জুন। আচ্ছা 85 সালে জন্ম, তার মানে এখন হচ্ছে গিয়ে আপনার 39 বছর বয়স। ভাইজি কি জানতে চাইছেন বলুন? না, মেয়েটার কিরকম অবস্থা আছে, এখন বাড়িতে নেই, সেই জন্যই জানতে চাইছি। কোথায় আছে, বাড়িতেও আছে না, সেই জন্যই একটু জানতে চাই। ও তো বিবাহিত তো? না, এই যখন গেছে আজ অন্তত 15 বছর বাড়িতে নেই। আচ্ছা আচ্ছা, মানে নিখোঁজ? নিখোঁজ নিখোঁজ ঠিক নয়, বিদেশে চাকরি করতে গেছে কিন্তু আর ফেরেনি। বিদেশে চাকরি করতে গেছে, আচ্ছা, মানে ইচ্ছাকৃত ভাবে যোগাযোগ রাখছে না। ইচ্ছাকৃত ভাবে যোগাযোগ রাখছে না। রাখছে না, সেই জন্যই কেমন আছে। দেখো আছে মোটামুটি ভালোই, মাতার দয়াতে, ঠিক আছে। আছে সুখ দুঃখ নিয়েই মানুষের সংসার, সুখ দুঃখ নিয়েই সংসার, জীবনে জোয়ার বাটা থাকবেই, ঠিক আছে। আর যোগাযোগ রাখছে না, তা তোমরা যোগাযোগ করার চেষ্টা করো, ঠিক আছে। ঠিক যোগাযোগ করা হবে, কারণ সে মেয়ে তো এইরকম মানসিকতার মানুষ না। কেন এরকম হচ্ছে, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে বা কিছু তোমাদের কোনো পার্সোনালি কোনো প্রবলেম আছে, এগুলো তো লাইভ প্রোগ্রামে বলা যায় না বাবা। কিন্তু তুমি যদি কোনো পার্সোনাল কোনো ব্যাপার থাকে বা কোনো কিছু জানার দরকার, তুমি আমাকে রাত্রিবেলার দিকে ফোন করো, আমি তোমাকে বলবো, ঠিক আছে। কিন্তু এইভাবে ফোন নম্বরও আমরা কেউ জানি না। এই যে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে অল টাইম চালু আছে, শুধু দেখবে নিচে হ্যাঁ, আমি তোমাকে ওটাই বলছি, শোনো, যে তুমি যদি আমায় ফোন করো বাবা, তাহলে তোমার এই মেয়ের আমি একটা ছবি আমাকে দেবে, ঠিক আছে। আমাকে আমার ফোনের ছবিটা পাঠাবে, আমি যতটা পারবো বিচার করে তোমাকে বলবো, ঠিক আছে। কারণ এখানে দেখো, এখানে তো 25 মিনিটের একটা প্রোগ্রাম, এখানে যদি আমি এখন পুরো বিস্তারিত ভাবে বলতে যাই বা আলোচনা করতে যাই, তাহলে আমার প্রোগ্রামটা এখানেই শেষ হয়ে যাবে। অতএব তুমি আমাকে রাত্রে ফোন করো, আমি যতটা সম্ভব। দেখুন, আপনাকে কিন্তু একটা স্পেশাল সুযোগ উনি কিন্তু দিলেন, যে উনি নিজেই বললেন যে রাত্রিবেলা আপনি ওনাকে ফোন করবেন আর মেয়ের একটা ছবি হোয়াটসঅ্যাপ করে দেবেন, উনি বিচার করে দেবেন যখন ইচ্ছা বাবা, যখন ইচ্ছা রাত্রির 8টা-9টার পরে যখন ইচ্ছা ফোন করো। রাত্রির 1টা-1:30 অব্দি আমি ফোন ধরি, তারপর আর ধরি না। আপনি হ্যাঁ নিশ্চয়ই করবেন। দেখুন, বুকিং বলে যে দুটো নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে অবশ্যই বুকিং চলছে। আর সকলে আপনারা এই দুটো নাম্বার নোট করে নিন, দেখবেন জীবনে যে কোনো সমস্যায় এই দুটো নাম্বার কিভাবে কাজে লাগছে। চেষ্টা করবো তোমাদের উপকার করার চেষ্টা করবো বাবা, ভালো করার চেষ্টা করবো। জয় মা। হ্যাঁ, জয় মা। ঠিক আছে শুভাশিস বাবু, সঙ্গে থাকুন, আমি পরবর্তী ফোনে যাচ্ছি, কারণ পরপর প্রচুর ফোন রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কিশোর চট্টোপাধ্যায় বলছেন। আচ্ছা, কোথা থেকে বলছেন? দমদম থেকে। দমদম থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধেই জানবেন। আপনার বয়স কত? ওই 57-58 হবে। 57-58 হবে। আচ্ছা, কি বিষয় জানতে চান কিশোর বাবু? আমার শারীরিক বিষয়ে এবং ব্যবসার বিষয়ে। ব্যবসার বিষয়ে? শরীরে কোনো কি প্রবলেম আছে? আপনার স্বাস্থ্যের দিকে কি কোনো প্রবলেম আছে? আমার স্বাস্থ্যের কথা বলতে যে আপনার কষ্ট হচ্ছে, আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ। আপনাকে নিঃশ্বাস বা এই বুকের দিক থেকে আপনার একটা প্রবলেম হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা একটা প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে বোঝা যাচ্ছে ওনার কথাতে, কারণ যে ওনার একটা কোনো প্রবলেম আছে, ঠিক আছে। দেখুন, শরীর স্বাস্থ্য তো ভালো যাবে না, কিন্তু আপনার ভালো যাচ্ছে না বা মন মেজাজও ভালো যাচ্ছে না, ঠিক মানসিক দিকটাও একটু অস্থির হয়ে উঠেছে। জানি না কোনো কারণে হয়তো আপনার মানসিক দিকটা একটু অস্থির হয়ে উঠেছে। মাতারাকে ডাকুন, নিশ্চয়ই ভালো হবে, নিশ্চয়ই মঙ্গল হবে। তবে তার আগে একটু ডাক্তার দেখাবেন আর একটু জ্যোতিষ পরামর্শ অবশ্যই নেবেন, ঠিক আছে। মাতারা মঙ্গল করুক, এই কামনা করি। আর কিছু বলার নেই আপনাকে আমার। ব্যবসার ব্যাপারে আগে আপনি ব্যবসার ব্যাপারে আগে শরীরটা ঠিক করুন দাদা, যে শরীরের ব্যাপার ঠিক করুন, আর বৃহস্পতি আর মঙ্গলের ব্যবস্থাটা একটুখানি করুন, ঠিক আছে। এই জায়গাটা একটু পরামর্শ নিন, একটু গাইডলাইন আসুন, ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। আর কিশোর বাবু, আপনি দমদমে থাকেন, আপনি দক্ষিণেশ্বরে কিন্তু চলে আসতেই পারেন, কালীঘাট চেম্বারেও চলে আসতে পারেন, সেটা আপনার চয়েস। আপনি ওনার শরণাপন্ন হন, ওনার সান্নিধ্যে আসুন, দেখবেন যেটা আপনি চাইছেন, অর্থাৎ শরীরটা ভালো রাখবার জন্য উনি বাস্তবসম্মত পরামর্শ দেন অল টাইম, এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যে গ্রহগত সমস্যাগুলো রয়েছে উনি কাটিয়ে আপনাকে কিন্তু সুন্দর একটা জায়গা তৈরি করে দেবেন, ঠিক আছে। তার জন্য দেখুন, দুটো নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বারে বুকিং চলছে, আপনারাও কিন্তু বুকিং করতে থাকুন। আমি পরবর্তী ফোনে যাচ্ছি।
হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বাবা, আপনাকে নমস্কার। জয় মা। আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। নিশ্চয়ই জানবেন। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি যাদবপুর দিয়ে ফোন করছি। যাদবপুর থেকে। যাদবপুর থেকে। ছেলের নাম বলুন আর ছেলের বয়স বলুন। ছেলের নাম হচ্ছে রঘুনাথ দাস, বয়স হচ্ছে 28। আচ্ছা, প্রথমে একটু জিজ্ঞেস করি যে অনুষ্ঠান কেমন লাগছে দিদি? খুব অবাক হয়ে যাচ্ছি। অবাক হয়ে যাচ্ছেন তো? হ্যাঁ, সত্যি অবাক হয়ে যাওয়ার মতনই অনুষ্ঠান এটি। কারণ উনি একদম শিশুকাল থেকে এই তত্ত্বাবধান তুমি করছেন। কি জানতে চেয়েছো বলো, আমি যতটা সম্ভব জানি আমি নিশ্চয়ই বলবো। চাকরি। কত অব্দি পড়াশোনা করেছো মা? হোটেল ম্যানেজমেন্ট পড়েছে। ও, স্যার, একদম। প্রতিটাও করেছে, কিন্তু কিচ্ছু হয়নি বাবা। শোনো, তোমার ছেলের আমি এক্ষুনি বলে দিচ্ছি, ঠিক আছে? তোমার ছেলের গুরুচণ্ডালী দোষ রয়েছে এবং বুধের একটা সমস্যা রয়েছে। তোমার ছেলে চাকরি অনিবার্য করতে, ঠিক আছে? তোমার ছেলে চাকরি অনিবার্য হবে, ঠিক আছে? আমি আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে বলে যাচ্ছি, আজকে ষষ্ঠী তিথি, শ্রাবণ মাস, শুক্রবার, আমি তোমাকে দাঁড়িয়ে বলে যাচ্ছি তোমার ছেলের চাকরি 25 সালের মধ্যে তোমার ছেলে চাকরি হবেই। কিন্তু তুমি গুরুচণ্ডালীর দোষ এবং ওর যে বুধের যে ব্যবস্থাটা রয়েছে এইটাকে একটু খণ্ডন করো, অবশ্য খণ্ডন করো। তুমি কার কাছে খণ্ডন করেছো না করেছো আমি জানি না, কিন্তু তুমি আমি দুজনের কাছে খণ্ডন করছি। ঠিক আছে। ভালো ভালো লোকের কাছে। বসে করেছো কি? তুমি কি বসে? বসে কাজ করেছো? হ্যাঁ, আপনার তুমি কি ছেলে বসে কাজ করেছো? তুমি যাগযজ্ঞ কি নিজে বসে করেছো? হ্যাঁ, 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 করেছে। তাহলে নিশ্চয়ই প্রতিকার পাবে। একজন বসে করিয়েছে, একজন বসে করাইনি। আচ্ছা আচ্ছা যার আচ্ছা, মতো মানে সে নিজে, করিয়েছে। হ্যাঁ, নিজে আপনি ঠিক আছে। দেখেছেন সেই যোগ্য। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা। তাহলে তুমি তার সঙ্গে একটু যোগাযোগ করে নাও যে দাদা কেন আমার এখনো ছেলের এটা কেন ক্লিয়ার হলো না, এটা অবশ্যই দেখে নাও। তবে তোমাকে বলে দিচ্ছি হ্যাঁ, তুমি হ্যাঁ, যদি- হ্যাঁ, আমিও পাশে ছিলাম। হ্যাঁ, এই দুটো জিনিস যদি তুমি প্রতিকার করতে পারো, ঠিক আছে, তোমার ছেলের চাকরি 25 সালে কেউ আটকাতে পারবে না। আমি পরমানন্দ মহারাজ, আমি তোমায় বলছি, তোমার ছেলে খুব ভালো মনের মানুষ, কিন্তু রেগে গেলে খুব বাংলা গরম, রেগে গেলে কোনো কথা শুনতে চায় না, কিন্তু সেই জায়গাটা তোমাকে আটকাতে হবে। গুরুচণ্ডালী দোষ সাংঘাতিক ব্যাপার বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো দেখুন থাকো। ওনার সাধনাই কিন্তু অন্য লেভেলের। সুতরাং আপনারা যদি ওনার কাছে চলে আসেন, অর্থাৎ শ্রী প্রণবানন্দ মহারাজের কাছে চলে আসেন, তাহলে কিন্তু আপনাদের এই চিন্তাগুলো করতে হবে না যে কেন কাজটা হলো না বা কেন দেরি হচ্ছে, এই চিন্তাগুলো কিন্তু আপনাদের করতে আমার হবে কাছে না। যে কাজ করাতে আসে, আমি একটা কথা বলি, সে আমায় ফোন করুক আর না করুক, আমি অন্তত 2-3 দিন পর একবার তাকে ফোন করি যে কেমন আছে, কেমন আছে, আগে থেকে কি বেটার, ভালো আছে তো? যদি বলে হ্যাঁ ভালো আছে, তাহলে নিজের মনটাকে শান্তি দেওয়া যায় যে আমি হয়তো আপনি আমাকে টাকা দিলেন, কিন্তু আমি তো কষ্ট করে কাজটা করলাম। একদম, এই একদম। কাজটা করতে যে আমার কষ্টটা, সেটা যদি আমি পাই, যেরকম একটা মাস্টার যদি ছাত্রকে পড়িয়ে বছরের শেষে যখন সে ভালো রেজাল্ট করে, তখন সব থেকে খুশি হয় কিন্তু মাস্টার, নিশ্চয়ই ওই স্যাটিসফ্যাকশনই আলাদা। যে আলাদা, যে না আমি পেরেছি, আমি পেরেছি কাজ করতে। একদম, এই যে একদম। শান্তিটা, আশীর্বাদ করে ওদের একদম, ভালো হয়। মা তারা মঙ্গল করুক বাবা। কাজ হয়। তার আমি আশীর্বাদ ওদের কাছে করছি। ওদের অপমানিত হয়েছিল না। হ্যাঁ, হচ্ছে তো এখনো মা, এখনো হচ্ছে। ঠিক তোমার আছে, সংসারে আপনি অনেক সঙ্গে অশান্তি আছে থাকুন। মা, এসো কোনো সময় এসো। হ্যাঁ, আপনি একবার সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দিরে ওনার সঙ্গে দেখা করুন না, ঠিক তাহলে আছে, দেখবেন বাবা, নমস্কার। যে শান্তিটা আপনি চাইছেন, আপনি তো একটা শান্তি চাইছেন, যে অনেক জায়গায় গিয়ে আপনি অপমানিত হয়েছেন, বা একটা শান্তির বাতাবরণ আপনি কিন্তু পাবেন সেখানে। আপনি চলে আসুন, দেখবেন ভালো লাগবে আপনার। ঠিক আছে, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? আমি সোমপ্রকাশ দাস করছি নাসিমা থেকে। আচ্ছা, নামটা বোঝা গেল না। সোমপ্রকাশ দাস। বুঝতে পারলাম না বাবা নামটা। সোমপ্রকাশ দাস। সোমপ্রকাশ। সোমপ্রকাশ, আচ্ছা আচ্ছা, কোথা থেকে, কাঁথি থেকে? আচ্ছা আচ্ছা, বয়সটা কত, মোট বয়স? 28। 28। বলো কি কি জানবে সম্বন্ধে? বলো। হ্যাঁ, বলছি স্যার, আমার কেরিয়ারের ইচ্ছা হচ্ছে কেরিয়ারটা করতে হবে, মানে কেরিয়ার অনলাইনে আমি করবো। তুমি মনে হয় আমাকে এসএমএস করেছিলে, তাই? তুমি আমায় ও। এসএমএস করেছিলে, তারপর তোমাকে কিন্তু আমি একটা লিখেও দিয়েছিলাম কর্মক্ষেত্রে জায়গাটা। তারপর আমি সেদিকে তোমায় বলেছিলাম বাবা একটু যোগাযোগ করো। সবকিছু কি বাবা এভাবে হয়? এভাবে হয় না শোনা, সবকিছু। তোমরা তো বুঝবে, তোমরা তো এখনকার জেনারেশনের ছেলে, তোমরা তো বুঝবে যে দেখো একটা তৈরি করতে, একটা ঠিকুজি কুষ্টি তৈরি করতে, তোমাকে আমি আজকে যে বললাম বাবা কালকে তুমি রেলে চাকরি পাবে, এটা তো মিথ্যা কথা বলা হবে বাবা। তুমি ব্যাংকে চাকরি পাবে, মিথ্যা কথা বলা হবে। তাছাড়া অর্থাৎ- তোমার বয়সটাও কম, হ্যাঁ, 28। তুমি তুমি একটু একটু চলে যোগাযোগ এসো। করো বাবা। তুমি মেসেজ করেছো
করেছো, আমি তোমাকে পাঠিয়েও ছিলাম, তুমি আবার আমাকে অনেকবার ফোন করেছো, কিন্তু আমি তোমায় বলেছি আমার সঙ্গে যোগাযোগ করতে হবে বাবা, ভালো থাকো, আমার সঙ্গে যোগাযোগ করো। জয় মা। একটু যোগাযোগ করে অবশ্যই চলে এসো, নিশ্চয়ই তুমি যে ফলটা চাইছো সেই কাঙ্ক্ষিত ফল তুমি কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, এটা প্রত্যেকটা মানুষের জন্যই বলা। সবকিছু উত্তর হয় না, সবকিছু উত্তর মনোবাঞ্ছিত হয় না, উত্তর একদম। পাওয়া যায় না। একদমই তাই, তার জন্য সামনাসামনি আসাটা ভীষণভাবে জরুরি, এবং সামনাসামনি আসলে যেটা আপনি চাইছেন সেই কাঙ্ক্ষিত ফল আপনি কিন্তু পেয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের থামতে হচ্ছে। আগামী রবিবার ঠিক 8:40 এই অনুষ্ঠান আপনারা আবারও দেখতে পাবেন। এছাড়াও প্রতি মঙ্গলবার 1টার সময় আর প্রতি শুক্রবার 1টার সময় 1:10 আপনারা তো দেখতে পাচ্ছেনই এই অনুষ্ঠান। আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। এবার আপনারা যোগাযোগ করুন ওনার সাথে এবং ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবো, আপনাদের এর একাই শেষ দেখা নয়।